যে কারো মোবাইল নাম্বার দিয়ে তার এনআইডি কার্ড বের করে ফেলতে পারবেন। বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, কারণ আজকে আপনাদেরকে এমন একটি সিক্রেট জিনিস দেখিয়ে দিব যেটা হয়তো এর আগে কেউ কখনো ইউটিউব, ফেসবুক, টিকটক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে কখনোই দেখায়নি। যদি এমন হয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল কিছু একটা ওয়েবসাইটে পাওয়া যায় তাহলে কেমন হয়? নেট দুনিয়ায় আমরা প্রায় কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকি। অনেক ক্ষেত্রে পুলিশের কাছে গিয়েও কিন্তু প্রতারকের সঠিক ইনফরমেশন পাই না। কিন্তু এখন থেকে শুধুমাত্র আপনি চাইলে শুধু প্রতারকেরই নয়, যে কারো মোবাইল নাম্বারটা ব্যবহার করে তার এনআইডি কপি, লোকেশন সহ বের করে ফেলতে পারবেন চোখের পলকেই। আজকে আপনাদেরকে এই লাইভ ভিডিওতে একটা মোবাইল নাম্বারের এনআইডি ইনফরমেশন বের করে দেখাবো। তাই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেন। যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়লে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। তো লেটস গেট স্টার্টেড। তোমরা কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তবে আমি বলবো গুগল ক্রোম ব্রাউজারটি হচ্ছে বেস্ট। তো ব্রাউজারটি ওপেন করার পরে আপনি সার্চ বক্সে সার্চ করবেন bdinfoseva.com। এটি লিখে সার্চ করলে আপনারা ঠিক এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এখানে প্রথমেই আমাদেরকে একটা সাইন আপ করতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে ডান পাশে উপর যে থ্রি লাইনস মেনু রয়েছে এটিতে যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ নামে একটি অপশন রয়েছে। আপনি এই ডাউনলোড অ্যাপ অপশনটিতে ক্লিক করে তাদের অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু সকল সার্ভিসগুলো আপনি উপভোগ করতে পারবেন। তবে এখন আপনাকে আমি নতুন অ্যাকাউন্ট খোলার মাধ্যমে দেখাবো। এই জন্য উপরের দিকে নতুন অ্যাকাউন্ট খুলুন নামে যে অপশনটি রয়েছে, লেখাটি রয়েছে, এটির উপর ক্লিক করব। আমাদের সামনে ছোট্ট একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ইউজার নেম। এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের মাঝখানে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। তারপর বলতে একটা ইমেল দেওয়ার কথা, একটা ইমেল দিতে হবে। তারপর বলতে একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যা বা তার চেয়ে উপরে হতে হবে। তারপর বলছে কনফার্ম পাসওয়ার্ড। একই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন। দেন নিচ থেকে আই এম নট এ রোবট এটিতে ক্লিক করে আপনি নিচ থেকে সাইন আপ অপশনটিতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমি অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি। এবার এখান থেকে আপনি কি কি সার্ভিস নিতে পারবেন এগুলো দেখার জন্য ক্যাটাগরি নামে যে অপশনটি রয়েছে একটু নিচের দিকে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে দেখুন যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করতে পারবেন, এনআইডি থেকে রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন, যে কোনো সিমের লোকেশন বের করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনার এনআইডি এবং জন্ম নিবন্ধন সংশোধন করাতে পারবেন। বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনি একদম কম মূল্যে আপনি কিন্তু যে কোনো সার্ভিস এখান থেকে নিতে পারবেন। যেমন দেখুন এখান থেকে আপনারা এনআইডি নম্বর থেকে এনআইডি পিডিএফ বের করতে পারবেন। আমি যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন মাত্র $2 দিয়ে কিন্তু আমি এখান থেকে এই সার্ভিসটি পারচেজ করতে পারবো। ঠিক আছে। এছাড়াও বন্ধুরা আমি এখানে আরো অনেকগুলো সার্ভিস রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এনআইডি নম্বর থেকে সার্ভার কপি, আপনি যদি এটিতে ক্লিক করেন তাহলে দেখুন এই যে দেখুন এখান থেকে মাত্র $1 দিয়ে কিন্তু আপনি এই সার্ভিসটা এখান থেকে পারচেজ করতে পারবেন। ঠিক আছে। এছাড়াও এখান থেকে আপনারা কিন্তু ইউটিউব, ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো কিন্তু নিতে পারবেন। এখান থেকে আপনারা অ্যাপেল আইডি নিতে পারবেন। মানে এখানে সার্ভিসের অভাব নেই। আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, এখন মূলত আপনাদেরকে যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করুন যে অপশনটি রয়েছে বা সার্ভিসটি রয়েছে, এই সার্ভিসটি আপনাদেরকে আমি পারচেজ করে দেখাবো। ঠিক আছে। তো এই সার্ভিসটা নেওয়ার জন্য আমি যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করুন, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে দেখুন এই সার্ভিসটা নেওয়ার জন্য এখানে কিন্তু আমাকে $5 পেমেন্ট করতে হবে। তো এখন কথা হলো এই পেমেন্ট গুলো আপনারা কিভাবে করবেন। তো পেমেন্ট গুলো করার জন্য আপনারা বাম পাশে উপরে যে থ্রি লাইনস মেনু রয়েছে আপনি যদি এই থ্রি লাইনস মেনুতে ক্লিক করেন তাহলে এই যে নিচের দিকে দেখুন ডলার ডিপোজিট করুন নামে একটি অপশন রয়েছে। এই ডলার ডিপোজিট অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলার পেমেন্ট করতে পারবেন। আর যারা প্রবাস থেকে ডলার এড করতে চান তারা নিচের দিকে যে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ডলার এড করতে পারবেন। আর যারা ইন্ডিয়া বা ভারত থেকে ডলার এড করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পেটিএম এর মাধ্যমে ডলার এড করতে পারবেন। তো এখন ডলার এড করার জন্য আমি ডলার ডিপোজিট করুন এই অপশনটিতে ক্লিক করব। ঠিক আছে। ক্লিক করার পর এই যে দেখুন বিকাশ নগদ রকেট কিন্তু চলে এসেছে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যামাউন্ট ইউএসডি নামে একটি অপশন রয়েছে। আমি যেহেতু এখানে $5 এড করবো এই জন্য এখানে 5 লিখে নিচ থেকে পে অপশনটিতে ক্লিক করে দিব। এই যে দেখুন এখানে বিকাশ নগদ রকেট কিন্তু চলে এসেছে। আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো এই জন্য বিকাশ সিলেক্ট করব। তারপর আপনি যে বিকাশ নম্বর থেকে পেমেন্টটা করতে চান সেই বিকাশ নম্বরটা এখানে টাইপ করতে হবে। টাইপ করে নিচ থেকে কনফার্মেশনে ক্লিক করে দিব। বিকাশ নাম্বারটা ভেরিফিকেশন কোড চলে যাবে। আমার এই বিকাশ নম্বরটা কিন্তু এই মোবাইলে রয়েছে, এই যে চলে এসেছে। তো আমি বিকাশ ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে নিচ থেকে আবারও কনফার্মেশনে ক্লিক করে দিব। তারপর বিকাশের পাসওয়ার্ডটা বসিয়ে আমি নিচ থেকে আবারও কনফার্মেশনে ক্লিক করে দিব। এই যে দেখুন উপরের দিকে সাকসেসফুল পেমেন্ট, অর্থাৎ আমি সঠিকভাবে কিন্তু পেমেন্টটা করতে পেরেছি। এবার সার্ভিসটা পারচেজ করার জন্য আমি আবারও হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে যে দেখুন উপরের দিকে ব্যালেন্সের জায়গায় কিন্তু $5 এড হয়ে গিয়েছে। ঠিক আছে। তো এবার সার্ভিসটা নেওয়ার জন্য আমি ক্যাটাগরি যে অপশনটি রয়েছে ক্যাটাগরি অপশনটিতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করুন এটা সিলেক্ট করব। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন $5 কিন্তু এখানে অ্যাড হয়েছে এবং নাম্বারের যে একটি খালি ঘর রয়েছে এখানে আপনি যে মোবাইল নাম্বারের এনআইডি ইনফরমেশন বের করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো এখানে আমি আমার নিজের মোবাইল নাম্বারটা টাইপ করে দিচ্ছি, দেখবো যে তারা আমার এনআইডি ইনফরমেশনটা দিতে পারে কিনা। ঠিক আছে। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। তো টাইপ করে আমি নিচ থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন ইউর অর্ডার রিসিভড, আমার অর্ডারটা কিন্তু চলে গিয়েছে এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডেলিভারি টাইম 30 মিনিট। অর্থাৎ তারা বলেছে যে 30 মিনিটের মধ্যে আমাকে সার্ভিসটা দিয়ে দিবে। তারা 30 মিনিট বলে, বাট 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু সার্ভিস দিয়ে দেয়। আর যদি কোনো কারণে একটু লেট হয় আপনারা অপেক্ষা করবেন, তাদেরকে মেসেজ দিবেন, তারা কিন্তু সার্ভিসটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে। তো বন্ধুরা এখন কথা হলো সার্ভিসটা আপনাকে দেওয়ার পরে আপনি সার্ভিসটা কোথায় গিয়ে দেখবেন বা চেক করবেন। তো সার্ভিসটা দেখার জন্য আবারও আপনারা বাম পাশে উপরে যে থ্রি লাইনস মেনু রয়েছে থ্রি লাইনস মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন মাই ইনফরমেশনের সাথে কিন্তু 1 লেখা চলে এসেছে হলুদ কালারে। তো এটা কিন্তু আগে ছিল না, যেহেতু আমাকে সার্ভিসটা দিয়ে দিয়েছে এই জন্য কিন্তু মাই ইনফরমেশনের সাথে 1 লেখা চলে এসেছে। তবে বন্ধুরা এই সার্ভিসগুলো নেওয়ার সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো ধরনের অসুবিধায় পড়েন বা সার্ভিসটা দিতে একটু লেট হয় তাহলে কিন্তু এই যে নিচের দিকে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে আপনি যদি
এগুলোর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন, মেসেজ করেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দিবে এবং আপনার প্রবলেমের সলিউশন কিন্তু তারা দিয়ে দিবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার সার্ভিসটা দেখার জন্য আমি মাই ইনফরমেশন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন সিমের বায়োমেট্রিক ইনফরমেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন লেখা রয়েছে উপরের লিংকে সিমের বায়োমেট্রিক ইনফরমেশন দেওয়া হলো, ধন্যবাদ। এই যে উপরে যে লিংকটি রয়েছে এই লিংকটি যদি আমি প্রবেশ করি বা ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার সার্ভিসটা দেখতে পারবো। তো আমি লিংকটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন উপরের দিকে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। এবার ওপেন অপশনটি যদি আমি ক্লিক করি এই যে দেখুন আমার এনআইডি কার্ড কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন আমার এনআইডি কার্ডের মধ্যে আমার ছবি, আমার নাম, পিতামাতার নাম, আমার এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং অপর পৃষ্ঠায় কিন্তু আমার ঠিকানাও দেওয়া রয়েছে। তো ওনারা বুঝতেই পারছেন আমার মূল যে এনআইডি কার্ডটা রয়েছে এই এনআইডি কার্ডটা কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজেই অপরিচিত কোন নাম্বার থেকে আপনাকে যদি কোনো ধরনের ব্ল্যাকমেইল আপনার সাথে খারাপ কাজ করে সেক্ষেত্রে যদি আপনি মোবাইল নাম্বারের এনআইডি ইনফরমেশন বের করতে চান আপনি কিন্তু এই ওয়েবসাইটটা ব্যবহার করে খুব সহজে আপনি বের করতে পারবেন। তো বন্ধুরা ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।